আমরা ৩ দিন ভাসছি। ৩ দিন ভাসতে ভাসতে কক্সবাজার আইছি। ঢেউয়ের উচ্চতাও বেশি ছিল, তখন কি ভেবেছিলেন যে বেঁচে ফিরতে পারবেন কিনা, বা কেমন ছিল দিনগুলো? ইঞ্জিন আমাদের নষ্ট হয়ে গেছে, তাই না এই ভাসতে 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 আমরা ৩ দিনে কক্সবাজারের কাছাকাছি আইছি। ভোলা জেলার ১৫ জন জেলে একটি মাছ ধরার ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে রওনা দেয় মাছ শিকারের উদ্দেশ্যে। রওনা দেওয়ার ৩ দিনের মাথায় বঙ্গোপসাগরের মাঝামাঝি স্থানে ইঞ্জিন বিকল হয়, অর্থাৎ মাছ ধরার ট্রলারটির ইঞ্জিন বিকল হয় এবং ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের ঢেউয়ের তোড়ে ভাসতে থাকে। আর সেদিন ঈদের দিনও ছিল। ঈদের দিন তাদের জীবন যায়, অর্থাৎ ঈদের দিন তাদের কাটে বঙ্গোপসাগরে ঢেউয়ের সাথে যুদ্ধ করে। তারা বেঁচে ফিরতে পারবেন কিনা তা নিয়েও ছিল অনিশ্চয়তায়, বা উপকূলে ফিরতে পারবেন কিনা সে নিয়েও দুশ্চিন্তা ছিলেন। এক পর্যায়ে বাঁচতে বাঁচতে, অর্থাৎ ৩ দিন ধরে সাগরে বাঁচতে বাঁচতে কক্সবাজার উপকূলে এসে আটকা পড়ে এবং আটকা পড়ার পর তারা গত ৫ দিন যাবৎ কক্সবাজারে অবস্থান করছেন ডাল ভাত খেয়ে। কুরবানির মাংসও তাদের মুখে এখনো জুটেনি। অন্যদিকে পরিবার খুব বেশি দুশ্চিন্তায়, তাদের প্রিয়জন অথবা স্বজন কি করছেন, ঈদের সময় তারা কিভাবে দিন কাটছেন এবং গত ৫ দিন যাবৎ তারা কিভাবে কাটছেন, আমরা একটু সেই গল্পটুকু জানবো। ভোলা থেকে বঙ্গোপসাগর এবং বঙ্গোপসাগর থেকে বাঁচতে বাঁচতে কক্সবাজারে আসার গল্পগুলো এই জেলেদের কাছ থেকে জানবো। কেমন ছিল দিনগুলো, মূলত কোন দিন আপনারা ভোলা থেকে কক্সবাজারে অর্থাৎ বঙ্গোপসাগরে গিয়েছিলেন এবং কিভাবে বাঁচতে বাঁচতে আসলেন? আমরা আইছিলাম ভোলা কর্পোরেশন থেকে, আমাদের ঘাট সামরাজ, ওখান থেকে সাগর উদ্দেশ্যে রওনা করছি। তো সাগরে আইসি, জাল মারছি, একদিন বাইশি জাল বাওয়ার পরে পরবর্তী জাল মারার সময় মারার পরে আসল সাইডে ফাঁসি ছেড়ে আসলে গেছে, আসল থেকে আবার ফাঁসি লাইছি। এর ভিতরে ইঞ্জিন আমাদের নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে জাল টানছি হাতে, আমাদের সম্পূর্ণ জালগুলো হাতে টানছি। তো তাই না এই ভাসতে 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 আমরা 3 দিনে কক্সবাজারের কাছাকাছি আইছি। এর ভিতরে বহুত টেনশন ছিল, বাড়িতে কোনো যোগাযোগ নাই, কারো কোনো যোগাযোগ করতে পারি নাই। এই পরে কক্সবাজার আইছি, এখান থেকে কথা বললে যখন নেটের ভিতরে ঢুকছি, ঢোকার পরে সবার লোক যোগাযোগ করছি যে আমরা এইভাবে আসি, এই হালতে কেউ টেনশন করেন না। তারপর তো সবাই চিন্তা করতেছে। তাই এর ভিতরে আবার ঈদের দিন, এর ভিতরে আবার ঈদ চলতেছে। ঈদের দিন রাতে আমাদেরকে এই কুলতনে মানুষের সহযোগিতা করে আমাদেরকে কাছে আনছে, এই দেশে আনছে। হ্যাঁ, আনছে, আনার পরে আমরা এখানে আজকে এই 11 দিন মোট, এই 11 দিন আমরা কক্সবাজার রাইতেছি এখানে এই ডাল ভাত খেয়া। যখন বঙ্গোপসাগরে ছিলেন, ঢেউয়ের উচ্চতাও বেশি ছিল, তখন কি ভেবেছিলেন যে বেঁচে ফিরতে পারবেন কিনা, বা কেমন ছিল দিনগুলো? তখন মানে দিনগুলো তো ভালো ছিল না, আর চিন্তা ভাবনা এর মধ্যে গেছিল। এই জন্য চাইছি যে মানে আমরা পারবো কি পারবো না, আল্লাহ বাঁচাইবো। আল্লাহ যদি বাঁচায় আমাকে যে কোনটা কুল ধরাইবো, তো এটা একটা ভরসা আছে আল্লাহর প্রতি। তখন যে সাগরের অবস্থা কেমন ছিল যখন ওখানে ছিলেন? তখন নিবিড় ছিল একটু, মোটামুটি মানে লার ছিল আর কি, মানে ঢেউ ছিল বেশি। তখন যে ইঞ্জিন বিকল হয়েছিল, স্বাভাবিকভাবে মানুষ অনেক সময় ফিরতেও পারেন না। যে আপনারা কদিন ধরে বেসেছিলেন এবং কদিন পর বাঁচতে বাঁচতে কক্সবাজার আসছিলেন? আমরা 3 দিন ভাসছি। 3 দিন ভাসতে ভাসতে কক্সবাজার আইছি। সাগরে ছিলাম 3 দিন আর ভাসছি 3 দিন। কুরবানির মাংস এখনো মুখে জুটেছে কিনা? না না, জুটে না। পরিবার কি বলছে, পরিবারের সাথে যোগাযোগ হয়েছে কিনা? যোগাযোগ করছি, পরিবার টেনশন করছে, বলছে যে মানে গোস্ত কিনে খাইতাম, কিন্তু আমার তো টাকা টোকা নাই আর মাছ বেচতে পারিনি। আর ঈদের দিন তো ঈদ ফারে গেল, ঈদ তো ফারে গেছে, এখন তো মাংস কম বেশ সবাই খায়। ঈদের দিন খাইতে পারিনি, ঈদের নামাজও পড়তে পারিনি আমরা। এভাবে ছিল তাদের গত কয়েকদিনের দিন। অর্থাৎ ভোলা থেকে বঙ্গোপসাগরে গিয়েছিল মাছ ধরার উদ্দেশ্যে। ও সময় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে কক্সবাজারে আসার যেই একটি দিন, অর্থাৎ সময় কেটেছিল সাগরে, ও সময় যে বিশাল ঢেউর তোড়ে ভাসতে ভাসতে আসা এবং জীবনের ঝুঁকি ছিল, ঈদ ছিল সাগরের যে বঙ্গোপসাগরের বিশাল ঢেউয়ের মাঝে ভাসতে ভাসতে, এবং অবশেষে তারা উপকূলে এসে পৌঁছেছে এবং কক্সবাজার উপকূলে তারা অবস্থান করছেন। ইঞ্জিন বিকল হয়েছে সেটি পরিপূর্ণ ঠিক হওয়ার পর এবং নিষেধাজ্ঞা শেষে তারা আবার ভোলা জেলায় ফিরবেন।